আজকে কথা বলবো কর্নিয়া নিয়ে, যেটাকে আসলে আমরা চোখের মণি বলি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা সম্পূর্ণ চোখ, যেটা অনেকটা গ্লোবের মতো, অনেক বড় চোখ। যদিও দেখার ক্ষেত্রে আমরা চোখের শুধু সামনের অংশটা দেখতে পাই, পিছনের এই বিশাল অংশটা কিন্তু আমাদের চক্ষু কোটরের মধ্যে থাকে, যেটাকে আমরা ইংরেজিতে অরবিট বলি। যাই হোক, আমি আজকে কথা বলবো চোখের মণি। চোখের মণি হলো যে এই যে পুরো গ্লোবটা আছে, এই গ্লোবের যদি আমরা 5 ভাগ করি, তাহলে 5 ভাগের সামনের যে অংশটুকু, এই সামনের, এবং এটা অনেকটা ট্রান্সপারেন্ট গ্লাসের মতো, এই অংশটাই হলো চোখের কর্নিয়া। আজকে আমি এটা নিয়ে কথা বলবো। চোখের কর্নিয়াতে 5টা লেয়ার আছে। সামনে থেকে পিছনে যদি আমরা বলি, তাহলে প্রথমেই থাকে এপিথেলিয়াম, তারপরে থাকে বেসমেন্ট মেমব্রেন, তারপর থাকে স্ট্রমা, তারপর থাকে ডিসমেট মেমব্রেন, এবং নিচে থাকে এন্ডোথেলিয়াল লেয়ার। এখানে এন্ডোথেলিয়াল লেয়ারের কথাটা যদি বলি, তাহলে বলতে হবে আমাদের চোখের যে মেইন কাজ, যে কাজ হলো দেখা, এবং এই দেখাটা নির্ভর করে চোখের মণির উপরে বা কর্নিয়ার উপরে। আমরা চোখের পুরো পাওয়ারটা যদি হিসাব করি ডায়োপ্টারে, তাহলে এর পাওয়ার হলো 58 থেকে 60 ডায়োপ্টার। এর মধ্যে চোখের মণি বা কর্নিয়া দিচ্ছে 45 ডায়োপ্টার। সুতরাং বোঝাই যাচ্ছে কর্নিয়ার ইম্পর্টেন্স। সো দেখার ক্ষেত্রে এটা যেমন ইম্পর্টেন্ট, এবং দেখতে হলে স্বচ্ছ জিনিস একেবারেই স্বচ্ছ থাকতে হবে। তো সেই স্বচ্ছতা, চোখের মণির যে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি আমরা যেটাকে বলি, সেটা কিন্তু নির্ভর করে চোখের এই এন্ডোথেলিয়ামের উপরে। এন্ডোথেলিয়াম তার পাম্পিং অ্যাকশনের মাধ্যমে চোখটাকে সব সময় ড্রাই করে রাখে এবং সে ট্রান্সপারেন্ট করে রাখে, যাতে সূর্যের আলো বা যে কোনো আলো সরাসরি কর্নিয়া হয়ে লেন্সের মাধ্যমে ভিট্রাসের হয়ে রেটিনাতে পড়ে এবং আমরা তা দেখতে পাই। সুতরাং কর্নিয়ার মেইন কাজ আমরা যদি বলি বা প্রধান কাজ বলি, সেটা হলো কর্নিয়ার ট্রান্সপারেন্সি মেনটেন করা, এবং এই ট্রান্সপারেন্সি মেনটেনের মাধ্যমে আমাদের দৃষ্টিশক্তিকে সঠিকভাবে উপস্থাপন করা এবং সঠিকভাবে একটা বস্তুকে দেখতে পারা। তো এখানে কর্নিয়ার ক্ষেত্রে আমাদের আরও কতগুলো জিনিস মনে রাখা দরকার, যে কর্নিয়ার নিউট্রিশন কোথায় পায়। কর্নিয়ার মধ্যে কিন্তু কোনো ব্লাড ভেসেল নেই, যেহেতু এটা গ্লাসের মতো স্বচ্ছ। এটা আসলে 4-5টা কর্নিয়া যেখানে শেষ হয়েছে, সেখানে কিন্তু শুরু হয় আমাদের সাদা অংশটা, যেটাকে আমরা স্ক্লেরা বলি, এবং স্ক্লেরার উপরে থাকে একটা ঝিল্লির মতো পদার্থ, লালাভো, যেটাকে আমরা কনজাংটিভা বলি। এই 4-5টা, এই যে কর্নিয়ার চারপাশে, যেটাকে কর্নিয়া এবং সাদা অংশের যে জাংশন, সেটাকে বলা হয় লিম্বাস। এই লিম্বাসে থাকে ব্লাড ভেসেল, এবং এইখান থেকে কিন্তু কর্নিয়া তার নিউট্রিশন পায়। সো এই নিউট্রিশনের বিষয়টা খুবই গুরুত্বের সাথে দেখা উচিত। আরেকটা কাজ হলো, কর্নিয়া যখন কোনো কারণে যদি কর্নিয়া তার ট্রান্সপারেন্সি লস করে, তাহলে কিন্তু আর আমাদের দৃষ্টিশক্তি সম্পূর্ণই নষ্ট হয়ে যায় বলা যায়। সুতরাং কর্নিয়ার ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য এন্ডোথেলিয়াল লেয়ারটা যেমন ইম্পর্ট্যান্ট, ঠিক একইভাবে কর্নিয়ার অন্যান্য লেয়ারগুলো, যেমন এপিথেলিয়াম, এই এপিথেলিয়াম শুধুমাত্র কর্নিয়ার ফার্স্ট লেয়ার না, এই লেয়ারটা আমাদেরকে প্রোটেকশন করছে ধুলাবালি থেকে। আমরা জানি যে কর্নিয়ার উপরে সব সময় টিয়ার ফিল্ম থাকে। টিয়ার ফিল্ম হলো একটা পানির লেয়ার। এই লেয়ারটা নিয়ে যদি বলতে হয়, তাহলে এই টিয়ার ফিল্মের সাথেও 3টা লেয়ার থাকে। সর্ব উপরে যে লেয়ারটা থাকে, সেটা হলো লিপিড লেয়ার, যেই লেয়ারটা কর্নিয়াকে প্রোটেকশন দিয়ে থাকে, এবং ওই যে আমরা বলি যে চোখ খোলা রাখলে পানি উবে যায়, অর্থাৎ টিয়ার উবে যায়, সেইটা কিন্তু এই লিপিড লেয়ারের কারণে এটা বন্ধ থাকে। সুতরাং আমাদের কর্নিয়ার বিষয়টা জানা দরকার, কর্নিয়া ট্রান্সপারেন্ট রাখা দরকার, এবং কর্নিয়া যাতে সব সময় ময়েস্ট থাকে সেই ব্যাপারে আমাদের যত্নবান হওয়া দরকার। আর একটা জিনিস হলো যে ব্যথা, আঘাত থেকে সবসময় কর্নিয়াকে মুক্ত রাখতে হবে। মনে রাখতে হবে যে কর্নিয়া কিন্তু চোখের দরজা, যেখান দিয়ে আসলে সব কিছু প্রবেশ করে। তো আমরা এই কথাটা মনে রাখি এবং চোখের যত্ন নিই।